am Ujan. I will help my dad to make this video for you. Thank you. ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা শিখব গ্রামারের স্প্লিট আপ অর স্প্লিটিং। প্রথমেই বলে রাখি যে স্প্লিট আপ বা স্প্লিটিং মানে কি না, একটা বড় সেন্টেন্স, সেই বড় সেন্টেন্সটাকে ভেঙে ছোট ছোট সেন্টেন্সে পরিণত করা। আমাদের যে বর্তমানের যে প্রশ্নের যে ধারা বা ট্রেন্ড, সেখানে বলা হয় যে স্প্লিট আপ দ্য ফলোয়িং সেন্টেন্স or following sentences into two simple sentences, অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙার কথাই অধিকাংশ ক্ষেত্রে বলা হয়। তো আমরা ওই দুটোকে মাথায় রেখে শিখব, আমরা বেসিক জিনিসটাকে শিখব, তারপরে আমরা আবার পারবো, নিশ্চিতভাবেই পারবো যদি আরও কিছুতে ভাঙতে হয়। তো তাহলে কি বললাম যে স্প্লিটিং কথার অর্থ হচ্ছে একটা বড় সেন্টেন্সকে ভেঙে অর্থের পরিবর্তন না করে ছোট ছোট বাক্যে পরিণত করা। অর্থাৎ বলতে পারি যে স্প্লিট আপ অর স্প্লিটিং ইজ দ্য রিভার্স প্রসেস অফ জয়েনিং অর সিনথেসিস। জয়েনিংয়ের ঠিক উল্টোটা। তো প্রথমেই একটা যে বড় সেন্টেন্স আমাকে দেওয়া হয়েছে, সেই বড় সেন্টেন্সটার মধ্যে আমি কি করব না, প্রথমে সেখানে আমাকে চেষ্টা করতে হবে যে কি কি আইডিয়াস, কি বিভিন্ন আইডিয়াস অর ফ্যাক্টস তার মধ্যে রয়েছে। তো আমাকে সেই বড় সেন্টেন্সটার মধ্যে সেই আইডিয়াসগুলো বা সেই ফ্যাক্টসগুলোকে চিহ্নিত করতে হবে। এইবার সেই প্রত্যেকটা আইডিয়াকে বা প্রত্যেকটা ফ্যাক্টকে আমাকে উপযুক্ত ফাইনাইট ভার্ব সহকারে, উপযুক্ত ফাইনাইট ভার্ব ব্যবহার করে এবং ফাইনাইট ভার্বের সঙ্গে প্রপার সাবজেক্ট ব্যবহার করে আমাকে সেই আইডিয়াটাকে একটা স্বাধীন বাক্যে প্রকাশ করতে হবে। সেই বাক্যটা কি হবে? অবশ্যই সিম্পল সেন্টেন্স, অবশ্যই সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সেখানে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে ওই বিভিন্ন আইডিয়াস বা ফ্যাক্টসগুলোকে, বিভিন্ন ধারণাগুলোকে চিহ্নিত করার পরে সেই ধারণাটাকে একটা সম্পূর্ণ স্বাধীন বাক্যে রূপদান করতে গেলে যে একটা উপযুক্ত ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা বা বেছে নেওয়া, এটাই হচ্ছে এখানে মানে মূল কাজ। ফাইনাইট ভার্বটাকে বেছে নিতে পারলে, তার টেন্স ঠিক করে রাখতে পারলে, তারপরে সেই ফাইনাইট ভার্বের জন্য উপযুক্ত সাবজেক্টটাকে বসিয়ে দিতে পারলে কাজটা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে স্প্লিট আপ বা স্প্লিটিং এটা তিন ভাগে আমরা বিভক্ত করে নেব। সেটা হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্স, অর্থাৎ বড় সিম্পল সেন্টেন্সকে ভেঙে সিম্পল সেন্টেন্সে স্প্লিট আপ করা, কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে ভেঙে নেওয়া সিম্পল সেন্টেন্স করা, বা কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে স্প্লিট করে সিম্পল সেন্টেন্সে রূপদান করা। তো আমরা এখানে পার্টলি শিখব। আমরা প্রথমে সিম্পল সেন্টেন্স, একটা বড় সিম্পল সেন্টেন্স, সেটাকে কি করে ভেঙে আবার ছোট ছোট সিম্পল সেন্টেন্সে রূপদান করা যায়, এটাই আমরা শিখব। কেমন? তো সিম্পল সেন্টেন্স করতে গিয়ে আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি, আমি সেইগুলোকে একটু ধরে ধরে বলবো। যেমন ইনফিনিটিভ, আমরা জানি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ দিয়ে দেওয়া কোনো বাক্য, সেই বাক্যটাকে ভেঙে সিম্পল সেন্টেন্স করতে হতে পারে। যেমন আমরা বললাম যে উজান ওয়েন্ট টু England to meet his আঙ্কেলের সঙ্গে সাক্ষাৎ করতে উজান ইংল্যান্ডে গিয়েছিল। এটা একটা সিম্পল সেন্টেন্স। তো প্রথমে আমি কি কি আইডিয়া এখানে আছে দেখতে পাচ্ছি যে উজান ওয়েন্ট টু ইংল্যান্ড, এটা একটা আইডিয়া। তারপরে রয়েছে টু মিট হিজ আঙ্কেল, তার মামার সাথে বা কাকার সাথে সাক্ষাৎ করতে সে গিয়েছিল। তাহলে টু ডিফারেন্ট আইডিয়াস আমরা পেয়েছি। এই দুটো আইডিয়াকে আমরা পৃথক পৃথক বাক্যে লিখবো এবং অবশ্যই সেই সেন্টেন্সগুলো হবে সিম্পল সেন্টেন্স। তাহলে প্রথমে একটা যে অংশ রয়েছে, দেখো এখানে উজান হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব এবং ফাইনাইট ভার্ব। উজান গিয়েছিল, তাহলে সম্পূর্ণ একটা বাক্য হয়। কোথায় গিয়েছিল? ইংল্যান্ড।
তাহলে আমরা ওটাকে যেমন আছে সেভাবে লিখে ফেলতে পারি যে উজান ওয়েন্ট টু ইংল্যান্ড। এবার পরের অংশটা, টু মিট হিজ আঙ্কেল, মামার কাকার সঙ্গে দেখা করতে, মানে উজানের মামা ইংল্যান্ডে থাকে আর কি, তাই মামাটা বলছি। তো টু মিট হিজ আঙ্কেল, উজান আমাকে সাহায্য করছে, উজান ফোনটা ধরে আছে ভিডিও বানানোর জন্য, তো আমার তরফ থেকে উজানকে অনেক ধন্যবাদ আর কি। তো টু মিট হিজ আঙ্কেল, তাহলে এটা কি করব, এই অংশটা আমাকে একটা সাবজেক্ট দিতে হবে। তো এই যে মিট করতে গিয়েছিল সেটা কে গিয়েছিল, উজান। তাহলে আমি যেহেতু উজান লিখেছি তাই আমি প্রোনাউন ব্যবহার করতে পারি উজানের জন্য, হি। এবার এই যে এখানটায় টু মিট, এই কাজটা কিন্তু সে করতে গিয়েছিল, এটা পারপাস বোঝায়, মানে হয়েছিল এটা কিন্তু এরকম বলা হয়নি যে সাক্ষাৎ করেছিল, সেরকম কিন্তু এখানে বলা হয়নি। তাই এক্ষেত্রে আমরা ফাইনাইট ভার্বটা এই মিটটাকে কিন্তু ব্যবহার করতে পারছি না। তাহলে আমরা কি করব, যে সে চেয়েছিল, হি ওয়ান্টেড টু মিট হিজ আঙ্কেল, এরকম লিখতে পারি, হি ওয়ান্টেড টু মিট হিজ আঙ্কেল। অথবা লিখতে পারি কি, যে তার উদ্দেশ্য ছিল, হিজ পারপাস ওয়াজ, দেখো বি ভার্ব ব্যবহার করছি, পারপাস ওয়াজ কেন না, এই ভার্বটা পাস্ট টেন্সে আছে বলে, হিজ পারপাস ওয়াজ টু মিট হিজ আঙ্কেল। এরকম যে যেখানে ইনফিনিটিভটা পাস্ট টেন্সে এবং কোনো কাজের উদ্দেশ্য বোঝায়, সেরকম যখন হচ্ছে তখন আমরা কি করতে পারছি, একটা ফাইনাইট ভার্ব ওয়ান্টেড বা উইশড বলতে পারি। এখানে আমরা পারপাস ব্যবহার করছি, হিজ পারপাস ওয়াজ, বা অবজেক্ট ব্যবহার করতে পারি, এরকম করতে পারি। আবার ইনফিনিটিভ দিয়ে বাক্য আলাদা ধরনের হয়ে যাবে, সেটা কিন্তু কীরকম, ধরো লিখলাম যে আই হোপ টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, আই হোপ টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, আমি আশা করি ফার্স্ট প্রাইজ জেতার, আই হোপ টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে আমি এটা আশা করছি, তো এই কাজটা কিন্তু হয়নি, এটা পরে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, হোপ এই যে ভার্বটা এটা কিন্তু সম্পূর্ণ হয়নি, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে কি না, এটা হোপ পরে হবে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমি আশা করি জিতবো, এরকম। তাহলে এটাকে ফিউচার টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, আই কর্তা, জিতবে কে, আমি, এখন জিতবো, এটা টু উইন মানে জেতা, তাহলে আমি জিতবো, আই শ্যাল উইন দ্য ফার্স্ট প্রাইজ, আই শ্যাল উইন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কারটা জিতবো, আই হোপ ইট, আমি এটা আশা করি। এটা হচ্ছে আসলে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা আমরা এইভাবে লিখেছি, আমি আশা করি, কি আশা করি, টু উইন দ্য প্রাইজ। তো আই শ্যাল উইন দ্য ফার্স্ট প্রাইজ, আই হোপ ইট, আমি পুরস্কারটা জিতবো, আমি সেটা আশা করি। তাহলে দুটো ইনফিনিটিভ কিন্তু ব্যাপারটা আলাদা রকম একটু নোট করতে হবে। তারপরে কি থাকে, খুব কমন থাকে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেমন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একই কর্তা একটা কাজ সম্পন্ন করার পর আর একটা কাজ করে, এরকম। যদি কি বলতে পারি আমরা, যে এরকম যদি থাকে যে ওপেনিং দ্য গেট সিদ্ধা কেম ইন, ওপেনিং দ্য গেট, গেটটা খুলে সিদ্ধা কেম ইন, সিদ্ধা ভিতরে এসেছিল। তাহলে এখানে আইডিয়া পাচ্ছি আমরা দুটো, সিদ্ধা ভিতরে এসেছিল, ওপেনিং দ্য গেট, গেটটা খুলে। তাহলে এখানে একটা পার্ট কিন্তু হয়ে রয়েছে, এটা হচ্ছে মজার জিনিস। তাহলে অন্যটাই কি করব, তাহলে কোনটা আগে, সিকোয়েন্সটাকে বজায় রাখতে হবে। তাহলে গেটটা আগে খুলেছিল, তারপর ভিতরে এসেছিল। তাহলে ওপেনিং এই এখান থেকে আমরা ফাইনাইট ভার্বটা তৈরি করব। তার আগে একটা সাবজেক্ট নেব, কে গেটটা খুলেছিল না সিদ্ধা, অ্যান্ড ওপেনিং, এই যে এখানটা দেখি, এটা পাস্ট টেন্সের ঘটনা বুঝিয়েছে, সম্পূর্ণ হয়েছিল নিশ্চয়ই গেটটা খুলে। তাহলে আমরা ওপেনটাকে পাস্ট টেন্সে করে দেবো, ওপেন ইডি, ওপেনড, সিদ্ধা ওপেনড দ্য গেট, সিদ্ধা ওপেনড দ্য গেট, সিদ্ধা গেটটা খুলেছিল, হি কেম ইন, আমরা হি বসালাম আর নাউনটা না বসিয়ে, এরকম করতে পারি।
আবার এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়েই থাকে, যেমন আছে এ ম্যান কমা গেটিং into the compartment stammered an apology. Class 12 এর the eyes have it text থেকে রয়েছে, a man getting into the compartment stammered an apology. তাহলে এখানেও দুটো আইডিয়া পাচ্ছে, একটা ম্যান stammered an apology, একটু তোতলাম করে ক্ষমা চেয়েছিল, আর তারপরে হচ্ছে গেটিং দ্য কম্পার্টমেন্ট, ওই লোকটাই কম্পার্টমেন্টে আসছিল। তাহলে আমরা কি করতে পারি, যে কম্পার্টমেন্টে এসেছে তাহলে আমরা করতে পারি কি, যে এ ম্যান, এই যে গেটিং এটাকে আমরা দুটোই করতে পারি, আসছিল তখন আবার ঢুকেছিল তখনও বলতে পারি, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাই গেটটাকে গট করতে পারি, এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট ফুল স্টপ স্ট্যামার্ড, এটা ভার্ব, তাহলে হি stammered an apology. A man got into the compartment, he stammered an apology. But a man was getting into the compartment, যখন ঢুকছিল he stammered an apology. এটা আমরা করতে পারি এখানে, হয়েছে। এরকম থাকে পার্টিসিপল দিয়ে। আবার পার্টিসিপল যদি কোনো কাজের বর্ণনা হয় তখন আবার বেশ মজার, যেমন যদি এরকম থাকে যে আই saw some boys playing cricket. I saw some boys playing cricket. I saw some boys playing cricket. এখানে I saw some boys playing cricket. প্লেইংটা কারণ ছেলেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে কি করতে পারি, দুটো আছে, দুটো আইডিয়া আছে এখানে। তাহলে I saw some boys করলাম, ক্রিকেট খেলছিল, কারা, ছেলেগুলো, যখন দেখেছিলাম তখন তারা খেলছিল, তাহলে দে ওয়ার বা দ্য বয়েজ ওয়ার করতে পারি। আই স সাম বয়েজ, দে বলতে বয়েজ অথবা দ্য বয়েজ, দে ওয়ার প্লেয়িং। এটা কন্টিনিউয়াস টেন্সই করতে হলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমি যখন দেখেছিলাম সেই সময় তারা ওই কাজটা করছিল, অর্থাৎ ক্রিকেটটা খেলছিল, এইরকমটা। আবার কি, যদি নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবে থাকে, যেমন ক্লাস 12 আছে asleep in the valley, এখানে একটা আছে যে লাইন আছে, a soldier very young lies open mouthed, মুখটা হা করে শুয়ে আছে। a soldier very young lies open mouthed, কি করে করব না, দেখো এই সোলজার ভেরি ইয়াং একটা নাউনকে বর্ণনা করা হয়েছে, এইটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। তাহলে কি করতে পারি, যে একজন সৈনিক শুয়ে আছে, দুটো আইডিয়া, সোলজার লাইজ ওপেন মাউথড, এই যে সোলজারটা হচ্ছে ভেরি ইয়াং, তাহলে হি ইজ ভেরি ইয়াং, হি ইজ ভেরি ইয়াং, এই ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে, কারণ তার অবস্থা বর্ণনা করা হয়েছে, হি থেকে সোলজার, হি ইজ ভেরি ইয়াং। নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে হয়। নমিনেটিভ অ্যাবসলিউট এই ফর্মটা ব্যবহার করা হয়, যেমন দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড, কুয়াশা, দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য উদিত হওয়ায়, তাহলে এটা একটা আইডিয়া। দ্য ফগ ডিসপার্সড, কুয়াশা দূরীভূত হয়েছিল, তাহলে এটার মধ্যে হয়েই আছে। দ্য ফগ সাবজেক্ট, ডিসপার্সড একটা ফাইনাইট ভার্ব, ওই অংশটাকে থেকে তৈরি করব। সাবজেক্ট হয়ে আছে দ্য সান, এই যে হ্যাভিং এটা ব্যবহার করব না, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউটের একটা ফর্ম। আমরা শুধু ব্যবহার করব যে অন্য টেন্সটা কি আছে, এখানে কি আছে, ডিসপার্সড, তাহলে পাস্ট টেন্স, তাহলে আমরা রাইজেনের পাস্ট টেন্স নেব,
দ্য সান রোজ, সূর্য উঠেছিল, ফুল স্টপ, দ্য ফগ ডিসপার্সড, দ্য ফগ ডিসপার্সড, কুয়াশা দূরীভূত হয়েছিল, এরকমটা। আবার থাকতে পারে বি ভার্ব দিয়ে, দ্য স্কুল ওয়াজ, সরি কোশ্চেনটা দিয়ে, দ্য স্কুল বিং ওভার, দ্য স্টুডেন্টস লেফট ফর হোম, দ্য স্কুল বিং ওভার, স্কুল শেষ হওয়ায় দ্য স্টুডেন্টস লেফট ফর হোম, বাড়ির দিকে রওনা হয়েছিল। তাহলে আমি দেখছি এখানে দ্য স্টুডেন্টস লেফট ফর হোম, স্টুডেন্টসরা বাড়ির দিকে রওনা হয়েছিল, এখানে একটা সিম্পল সেন্টেন্স হয়ে আছে। তো এখানে দ্য স্কুল সাবজেক্ট আছে, ওভার শেষ হয়েছিল, এখানে একটা ভার্ব আছে কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট করে দেবো। কি করবো এখানে, বি এর এখানে কি আছে, লেফট পাস্ট টেন্স, তাহলে এর পাস্ট টেন্স, বি পাস্ট টেন্স কি, ওয়াজ, ব্যাস হয়ে যায়। দ্য স্কুল ওয়াজ ওভার, ফুল স্টপ, দ্য স্টুডেন্টস লেফট ফর হোম, স্কুল শেষ হয়েছিল, ছেলেরা বাড়ির দিকে রওনা হয়েছিল। যদি অ্যাডভার্ব যুক্ত সেন্টেন্স থাকে, অ্যাডভার্ব যুক্ত, ধরো বলা হলো যে সিওরলি, সিওরলি হি উইল কাম, নিশ্চিতভাবে সে আসবে, এই যে জায়গাটা সিওরলি হি উইল কাম, সে আসবে, তখন এই অ্যাডভার্বটাকে ভেঙে নিতে হবে। কি করব না, এইটাকে লিখবো যে সে আসবে, হি উইল কাম, ফুল স্টপ, সিওরলি মানে এই ব্যাপারটা নিশ্চিত, এই ভার্ব সাবজেক্টটা নেবো ইট, যেহেতু এখানে ফিউচার টেন্স তাই প্রেজেন্ট, ইট ইজ সিওর, এটা নিশ্চিত, ইট ইজ সিওর, হি উইল কাম, ইট ইজ সিওর, সে আসবে, এটা নিশ্চিত, এরকম আমরা ব্যবহার করব। আর দেখা যাবে যে যদি ভার্ব, যদি সাবজেক্ট ব্যবহার করতে হতে পারে, কিরকম না, বলা হলো যে ফাদার, ফাদার returned home in the evening, father returned home in the evening, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, বা একটা পার্টিকুলার টাইম দেওয়া থাকতে পারে, at 11 PM এরকম। তো এক্ষেত্রে ফাদার রিটার্ন হোম, বাবা বাড়ি ফিরেছিলেন, এবং এখানে একটা টাইম বুঝিয়েছে, তো ওই টাইম বোঝালে তখন আমরা এটাকে এই ফ্রেজটাকে ইট সাবজেক্ট দিয়ে আলাদা করে লিখতে পারবো। কিরকম না, যেটা আগে লিখতে পারি, এটাও আগে ওটাও করতে পারি, যে ফাদার রিটার্নড হোম, বাবা বাড়ি এসেছিলেন, এবারে টাইমটাকে লিখবো, টাইমটাকে লিখতে গিয়ে সাবজেক্ট হিসাবে ইট লিখতে হয়, যে কোনো সময় বোঝাতে গেলে কিন্তু সাবজেক্ট হিসাবে ইট লিখতে হয়, ইট। এবার একটা ভার্ব চাই, ফাইনাইট ভার্ব চাই, শুধু সাবজেক্ট হলে হবে না, ফাইনাইট ভার্ব চাই। তো ফাইনাইট ভার্বটা কি করবো আমরা, টাইমের ক্ষেত্রে বি ভার্ব ব্যবহার করা হয়। তো এবার এখানে যেহেতু ভার্বটা পাস্ট টেন্স আছে, তাহলে বি ভার্বের পাস্ট টেন্স ওয়াজ, ইট ওয়াজ ইভিনিং, ইন দা এগুলো আর বসলো না, ইট ওয়াজ ইভিনিং, তাহলে বা আগে লিখতে পারি ইট ওয়াজ ইভিনিং, ফাদার রিটার্ন হোম, সন্ধ্যাবেলায় বাবা বাড়ি এসেছিল। বা এটা যদি একটা পার্টিকুলার টাইম থাকতো, যদি এরকম থাকতো যে অ্যাট 11 PM এরকম থাকতো, তাহলে আমরা লিখতাম ইট ওয়াজ 11 PM, অ্যাট প্রিপোজিশনটা লেখার দরকার নেই। এরকম কিন্তু সাবজেক্ট লিখতে হতে পারে। আবার সাবজেক্ট হিসাবে যেমন দেয়ার এর ব্যবহার হতে পারে, দেয়ার সাবজেক্ট লিখতে পারি। কিরকম, যেমন ধরো বলা হলো যে গিভ মি দ্য বুক অন দ্য টেবিল, give me the book on the table, give me the book on the table, আমাকে বইটা দাও, যে বইটা কোথায় আছে, টেবিলের উপরে আছে। তাহলে বইটা টেবিলের উপরে আছে,
আমাকে ওই বইটা দাও। তাহলে এইভাবে বাক্যটা কি করতে হবে না দেয়ার দিয়ে, তাহলে কোথাও কিছু আছে সেটা বললে দেয়ার ব্যবহার করা হয়। কোথাও কিছু আছে বললে দেয়ার, যদি একটা জিনিস থাকে তাহলে ইজ, যদি একের বেশি থাকে তাহলে আর। তো এখানে একটা বই বলা আছে, তাহলে আমরা শুরু করব দেয়ার দিয়ে, এবং এটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বই আছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বই আছে, ওই বইটা আমাকে দাও। গিভ মি দ্যাট, গিভ মি দ্যাট, বা গিভ মি দা বুক, আমাকে ওইটা দাও, ওইটা মানে ওই বইটা, গিভ মি দ্যাট। এইভাবে আমরা করতে পারি আর কি। তো এইরকম নানান ব্যাপার যেগুলো সিম্পল সেন্টেন্স থেকে আসে, সেগুলোকে আমাদের কাজটা এইভাবে প্র্যাকটিসগুলো করলে আমরা এটাকে অনেকটা সহজে আয়ত্ত করতে পারবো। কতক্ষণ হয়েছে বাবু? 20-21 মিনিট। ঠিক আছে, আমরা পরের যে পার্টটা, সেই পরের পার্ট অর্থাৎ কম্পাউন্ড থেকে এবং কমপ্লেক্স থেকে, সেটা আমরা পরের পার্টে করবো। সো থ্যাংক ইউ।